দেশি ম্যান ট্রাভেলার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি কম্বোডিয়ার রাজধানী নম পেনে। এইখানে একটি সবচেয়ে বড় মসজিদ, যেটার নাম হচ্ছে আরশেল কার মসজিদ। এটা উপহার দিয়েছিল ইউনাইটেড এমিরেটস এর একজন আরশেল কার ফ্যামিলি পক্ষ থেকে। এটার উদ্বোধন হয়েছিল 1968 সালে। এটা নম পেনের উত্তর দিকে অবস্থিত এবং এখানে অনেক সুন্দর পার্কিং এর বন্দোবস্ত আছে। এখানে আসলে আপনারা এই মসজিদে মুসলমান হিসাবে অবশ্যই আসবেন। কম্বোডিয়াতে এখন প্রচন্ড গরম পড়েছে, যার জন্য আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে বলে আমাকে ভয়েস ওভার করতে হলো। আশা করি ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। আমার এখানে হাঁটতে হাঁটতে মসজিদের কাছে আমার বাংলাদেশি ভাইয়ের সঙ্গে দেখা হলো।
তো জেনে নিই উনি কত বছর ধরে কম্বোডিয়াতে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা বলবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি 2.5 বছর ধরে এখানে। আর ঢাকা থেকে না কুমিল্লা থেকে? আমি নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে। এখানে কি মুসলিম এরিয়াতেই থাকেন? এখানে এটা মুসলিম এরিয়া না, অবশ্য এটা হচ্ছে কি মনে করেন মানে কম্বোডিয়ান সেন্ট্রাল মসজিদ। আচ্ছা, মুসলিম এরিয়া কিলো 7, কিলো 8, কিলো 9 আর নদীর ওই পার। আচ্ছা, নদীর ওই পারে যাবো কেমনি করে একটু আপনাকে জেনে নেব। এটা তো খুব সহজ, অথবা যে কোনো একটা পাসাবেন নিয়ে আপনি 5,000 টাকা নিবে আর কি। ওই পারে পুরোটা ইউরোপ এরিয়া, বুঝছেন। ওরা মানে ওদের কালচার অনেক খুবই ভালো। মানে এরা কি নদীর ব্যাপারে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হাঁটতে খুব সম্ভবত 20-25 মিনিট লাগবে। আচ্ছা ভাইয়া, আপনি কি কি বিক্রি করেন? সব হালাল? আমি সব হালাল। এগুলো হচ্ছে মানে কম্পিটেন্ট খাবার। এটা একটা শুধু বাংলাদেশ। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এটা সবজি আর হচ্ছে কি আপনার গরু মাংস, বিনস এন্ড বিফ। এটা হচ্ছে কি আপনার বিফ এন্ড স্পিনাচ, লিফটেড ভেজিটেবল। এগুলো হচ্ছে কম্বোডিয়ান খাবার। দেখি ভাই আজ আমাদের দেশের। ও ওয়াও, খেতে হবে কারি। ইয়েস, ইউ আর রাইট। আসসালামু আলাইকুম। তো ভাই, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। এখানে কম্বোডিয়াতে কত বাঙালি আছে আপনার মতে? আমার মতে 1.5 লক্ষের উপরে। 1.5 লক্ষের উপরে? সবাই কি নমপেনে? না, সবাই আছে মনে করেন আউটসাইডে। আমি লাওসে গেছিলাম। লাওস? আচ্ছা। হ্যাঁ, লাওসে আই ওয়েন্ট টু ভিয়েন্টিয়ান। ভিয়েন্টিয়ানে 3-4 জন বাঙালি মুসলমান। ভিয়েন্টিয়ানে পাবেন না, ভিয়েন্টিয়ানে আউটসাইড যেগুলো আছে। আউটসাইডে আমি গেছি আপনি লুয়াং প্রবাঙে। ওইখানে 20 জন। ইমাম সাহেব ছিলেন নোয়াখালীর আর বাংলাদেশি, আর একজন লেবারে চাকরি করেন, আর 2 জন। টোটাল 20 জন বাঙালি ছিল। না, আছে অনেক আছে, প্রায় তো মনে করেন ম্যাক্সিমাম 1000 উপরে আছে। না, ওইটা ওই লাওসের ভিয়েন্টিয়ানে ওরা ওই পাকিস্তানি হোটেলে পাকিস্তানিদের নিচে কাপড়। বাংলাদেশি ঢাকা হোটেল পাইছিলেন? হ্যাঁ, হোটেলের সঙ্গে কথা হচ্ছে, ভিডিও করেছে। হ্যাঁ। তো ভাইজান, দেখে খুব ভালো লাগলো। দেশি খাবার খেতে হবে, একটু ঘোরার পরে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এদের আশেপাশে অনেক হোটেল আছে, বুঝছেন। আর এইটা একটা দামি হোটেল। আপনার যদি টাকা থাকে, ভারতীয়রা থাকে, মুসলমান। আর এই যে এটা একটা গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট, পিস। আরব ফুড, থাই ফুড সব আছে মসজিদের ঠিক কাছে। গেস্ট হাউস, উপরে থাকার জায়গা আছে, খাবারের জায়গা আছে। আরব ফুড, মালয়েশিয়ান ফুড, বুফে। Hello, brother. Assalamu alaikum. You're from Malaysia? No. Cambodia, wow. এটা হচ্ছে গেস্ট হাউস কাম ফুড। এখানে ডাবল রুম স্ট্যান্ডার্ডটা হচ্ছে $15, আর বাকিগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওইখান থেকে দেখে বুক করতে পারেন। ওকে ব্রাদার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মালয় ফুড, আরব ফুড অ্যান্ড থাই ফুড। এটা হচ্ছে পিস হোটেল, সম্পূর্ণ হালাল। আর এটার ঠিক সামনে একটু দূরে গেলে
এটা একটা বাঙালি হোটেল, সোনারগাঁ রেস্টুরেন্ট। কি নাম তোমার? হ্যাঁ, ফাইনা। ফাইহা। গ্রামের এটা সোনারগাঁ একটা বাঙালি রেস্টুরেন্ট। খাবারের অনেকগুলো আইটেমস আছে, আপনি এখানে এসে হালাল খাবার পাবেন। এটা মসজিদের একদম কাছে। এটা একটা সিম্পল রেস্টুরেন্ট। তো মসজিদের এখানে আসলে আপনি সোনারগাঁ রেস্টুরেন্টে অবশ্যই আসবেন। আমি ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারটা সহ। এটা সম্পূর্ণ হালাল। এই মসজিদটা কিলোমিটার 6 এ অবস্থিত। কিলোমিটার 6, 7, 8 হচ্ছে মুসলমান জায়গা। এই মসজিদটা দোতলায় কনস্ট্রাকশন চলছে এবং এই মসজিদটা খুব সুন্দর, ছোটখাটো, ছিমছাম, খুব একটা বড় না। এখানে প্রচন্ড অনেক বড় পার্কিং এর জায়গা আছে এবং এখানে এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো। উনি জানতে চাইলেন আমি কোত্থেকে এসেছি। ওনাকে জিজ্ঞেস করলাম এই মসজিদে কি মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে। উনি বললেন যে এই মসজিদে মহিলাদের নামাজ পড়ার জায়গা নাই, শুধু রমজান মাসে ওনারা এখানে নামাজ পড়তে পারেন। কম্বোডিয়াতে প্রচন্ড গরম পড়েছে। এই গরমের জন্য আমি আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে বলে আমাকে ভয়েস ওভার করতে হলো। এই ভদ্রলোক কিন্তু কম্বোডিয়ারই মুসলমান। এই মুসলমানরা ভিয়েতনাম থেকে এসে এখানে বসতি স্থাপন করেছেন। আমি এখন মসজিদের ভিতরে নিয়ে আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি। তো চলুন আমার সঙ্গে মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। এই মসজিদটা খুবই সুন্দর। এই মসজিদটা চাঁদা তুলে এই মসজিদটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং এখানে খুব সুন্দর অনেকটা বারান্দা আছে এবং ভিতরে মসজিদটা অনেকটা আরবিক ডিজাইনে তৈরি করা, দোতলা বিশিষ্ট মসজিদ। এই মসজিদে হঠাৎ করে
এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়ে গেল। ওনার নাম হচ্ছে সোহেল দাওয়ান, উনি মুন্সিগঞ্জের। উনি 6 মাস আগে এসছেন এখানে। আমার খুব ভালো লাগলো যে আরেকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো। উনি 6 মাস উনি এখানেই এখন থাকেন, তবে এখন উনি চলে যাচ্ছেন সিয়াম রিপে। মসজিদের দোতলা ওঠার সিঁড়িটা খুবই সুন্দর। উঠে মনে হলো যে গেটটা বন্ধ, পরে দেখলাম গেটটা খোলা, তো আস্তে আস্তে উপরে উঠে দেখছি। উপরে মসজিদের সব দরজাই বন্ধ, তবে বারান্দা গুলা খুবই সুন্দর এবং এত পরিষ্কার। এবং পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসায় আজকে যেহেতু রোববার সেহেতু মাদ্রাসা বন্ধ। এটা হচ্ছে কিলোমিটার 7। আমি এখানে সবগুলো মুসলমান দোকান। এখানে হালালের ছড়াছড়ি, হালাল খাবার। এখানে আপনার এক ফোঁটাও বিন্দু মাত্র কষ্ট হবে না। দেখেন সব মুসলমান, মনে হয় না আমি কম্বোডিয়াতে আছি। সব মুসলিম কাপড় এখানে বিক্রি হচ্ছে। Sister, let's go. Can you pull the hijab up? Show me. Oh, this is not hijab. This is just over the hair. It's a hat. Yeah. Show me that. This one is hijab. The hat one. Show me that. এটা টুপি মাথায় পরার জন্য। But the material is not. It's something पूरा गली गलीते मुसलमान जाएगा। এখানে আপনি যতগুলো দোকান দেখছেন সবই হালাল। দুপুরবেলায় প্রচন্ড গরম। এখানে মাছ। Just having a look, sister. Noodles. Singkawi the fish. Okay, this is chicken. Chicken. Chicken fried. Oh, you put fried chicken. This is soup. Yes. Also soup, but with fish. Chicken soup. This is sweet. No, sweet. Egg. It's man food. I don't know how to say it. Okay, no problem, sister. We'll sit. You have a. Yeah. Okay, you can sit. আমরা একটা কম্বোডিয়ান রেস্টুরেন্টে এসেছি, সম্পূর্ণ হালাল। তো খেয়ে দেখি কিরকম। No problem. That is cocoa.
Okay. Yeah. My coffee. This is the one I think I like. Oh, okay. This is very looks nice. I don't know what is this or something like. I think it's vegetables soup Yeah. or with meat in it. They've got fried chickens, দোকানটা কিন্তু হালাল। This is vegetable. Grated This is tom yum, rice. How is this one? It's yummy. It's just like dinding thing. Just like Dinding Ding Filipino food, but it's not spicy. It's not spicy. A bit sour. It's yummy. What about, you have tried this one before? Yeah. Tom yum. My tom is good. Okay, let's see. Yummy. This is nice. Now I'm going to try the tom yum chicken. Grated mango. একটু ঝাল ঝাল তবে খুব মজা, একটু ডিফারেন্ট, নট লাইক দ্য থাই tom yum. Sister, I'll have this one. I don't like it. You, which fish you are having? same like Green fish. Okay. Catfish. Right. Kunin mo yung fish mo, So why did they give noodles? This is not noodles. This is Mango. mango. Oh, Grated amen. mango. Yeah. This mango for the fish. এটা মাছের সঙ্গে এই আমের এটা দেওয়া হয়। ও এটা ডিফারেন্ট। আশা করি আমার ব্লগটা আবার ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ভালো থাকেন, সুখে থাকেন, খোদা হাফেজ।